হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 ক্লাস 8-এর ইংরাজি বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 11 নম্বর স্কুল রয়েছে, এর সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের সিনটা নেওয়া হয়েছে দ্য উইন ক্যাপ থেকে। টেক্সট আমি পড়ছি না, উত্তরগুলো বলছিল, দেখে নাও। একের দাগের বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। একেরটা, হোয়াট ডিড জন বেগ টু দ্য ক্যাপ্টেন। উত্তরটা কি লিখবে? জন বেগ টু দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ টু লেফট হিম গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে। তাকে একদিনের জন্য মাটিতে রেখে আসা হোক। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে হাউ ডিড দ্য স্কোয়াল রাইজ। এটা উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। দেখো, ওয়ান কোয়াইট আফটারনুন থেকে এখান পর্যন্ত ওয়ার্নিং পর্যন্ত লিখবে পুরোটা। এটা 2 নম্বর প্রশ্নের উত্তর। এরপর হচ্ছে বিয়ের দাগের ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান। একেরটা, দ্য উইন্ড হ্যাড বিন বলছে থ্রিলিং অ্যাবাউট। এফেক্ট ফল কী হয়েছিল লিখবে ইট ওয়াজ টিয়ারিং দ্য সেল অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার। দুইটা বলছে যে কজের ঘরে লিখতে হবে, আর এফেক্টটা কি? দ্য সেলার ট্রাই টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড। লিখবে কি উত্তরটা? ইট ইজ হিজ ফল্ট দ্য সেলার ক্রাইড। নেক্সট হচ্ছে এরপর ট্রু ফলস। সিয়ের দাগের একেরটা বলছে আফটার জন গট টু দ্য ল্যান্ড হি র্যান টু হিজ ফ্রেন্ড। এটা ফলস হবে, তার মায়ের কাছে গিয়েছিল, বন্ধুর কাছে নয়। নেক্সট প্রশ্ন বলছে দ্য ক্যাপ্টেন ওয়াজ সিম্প্যাথেটিক টু জন। এটাও ফলস হবে, তার সহানুভূতি ছিল, ক্যাপ্টেনের সহানুভূতি ছিল জনের প্রতি, এটা না। নেক্সট হচ্ছে আনসিন। আনসিনটা পড়ছিল, দেখে নাও। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড কিং নেম লিয়ার। একটা বৃদ্ধ রাজা ছিল, তার নাম লিয়ার ছিল। বলছে হি হ্যাড 3 ডটার, তার 3টে কন্যা ছিল। বলছে গনেরেল, রিগান, কর্ডেলিয়া। তার 3টে মেয়ের নাম ছিল জেনারেল, গুনারেল, রেগান আর কর্ডেলিয়া। দ্য ওল্ড কিং উইস টু স্পেন্ড হিজ লাস্ট ডে ইন পিস। বৃদ্ধ রাজা চেয়েছিল যে তার শেষ জীবনটা খুব শান্তিতে কাটুক। হি দেয়ারফোর ডিসাইডেড দ্যাট হি উড নো লঙ্গার টু ডু দ্য ডিউটি অফ কিং। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি আর রাজার যে রাজত্বের চাকরি সেটা করবে না, দায়িত্বটা পালন করবে না। হি উড স্টে সামটাইমস উইথ ওয়ান ডটার অ্যান্ড সামটাইমস উইথ অ্যানাদার। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে কিছুদিন একটি মেয়ে এবং আরও কিছুদিন অন্য মেয়ের কাছে কাটাবে। হি হোপ হি হোপ দ্যাট দ্য উড বি মেক হিম ফ্রি ফ্রম অল কেয়ার্স অ্যান্ড উড বি হ্যাপি। তিনি ভেবেছিলেন, আশা করেছিলেন যে এতে তার কী হবে, সকল চিন্তা মুক্ত হবে এবং তিনি খুব খুশি থাকবেন। দেখে নাও প্রথম প্রশ্নটা কী বলছে। একটা লেয়ার থট দ্য স্পেন্ড অফ রিমেনিং লাইফ ইজ। এটা কী হবে, কি উত্তর লিখবে? উত্তরটা কী হবে? উত্তরটা লিখবে যে পিস। প্রথম প্রশ্নের উত্তর হবে পিস, লাস্ট ডে পিস। তারপরে বলছে লিয়ার ডিসাইডেড টু ডিভাইড হিজ কিংডম অ্যামং দ্য হিজ ডটার বিকজ। বিকজ লিখবে এটা হি উড নো লঙ্গার ডু দ্য ডিউটি অফ কিং। এরপর রয়েছে দেখো পরেরটা, তিনেরটা কী বলছে? দ্য ওল্ড কিং হোপ দ্যাট দ্য আর্গুমেন্ট উড মেক হিম ফ্রি ফ্রম কেয়ার্স অল কেয়ার্স অ্যান্ড হি উড বি হ্যাপি। লাস্ট লাইনে লিখবে। এরপর হচ্ছে তোমাদের এই গ্রামার ভোকাবুলারি। এখানে বলছে ডু অ্যাজ ডাইরেক্টেড। একটা টু স্পিক ইংলিশ ইজ ইজি ইউজিং ইন্ট্রোডাক্টরি ইট ইন দ্য সেন্টেন্স উইথ ইনফিনিটি অ্যান্ড রিরাইট। উত্তর কী হবে? ইট ইজ ইজি টু স্পিক ইংলিশ। উত্তরটা এটা হবে। এরপর হচ্ছে দুইটা, আই স্পিক দ্য ট্রুথ ফুলস্টপ আই অ্যাম নট অ্যাফ্রেড অফ ইট। জয়েন পেয়ার অফ সেন্টেন্স ইউজিং ইনফিনিটিভ। আই অ্যাম নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ। টু স্পিক এটা হচ্ছে টু এর সঙ্গে ভার্বের প্রথম ফর্ম থাকে, একে বলা হয় ইনফিনিটি।
পরটা বলছে দেখো হি ইজ উইক ইন হিস্ট্রি, সাবজেক্টের আগে ইন বসে। বলছে ইচ অফ দ্য বয়েজ ওয়াজ গিভেন এ পেন। চার দেখে বলছে দেখো বলছে রাজ ইজ ফিলিং মাচ বেটার টুডে, দ্য বক্স ইজ টু হেভি ফর মি টু ক্যারি।